নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে আবারও নিয়ে এসেছি দুর্গাপূজার স্পেশাল আরও একটা দারুণ রেসিপি। পুজোতে রেস্টুরেন্টে গিয়ে প্রায়ই আমরা লাচ্ছা পরোটা অর্ডার করি, তাই আজকে দেখে নেব বাড়িতে খুব সহজে কি করে একদম পারফেক্ট লাচ্ছেদার লাচ্ছা পরোটা তৈরি করা যায়। আর এমনই দারুণ দারুণ রান্নার রেসিপি সহজ উপায়ে শেখার জন্য আজই শম্পাস কিচেন সাবস্ক্রাইব করে নিন, যা সম্পূর্ণ ফ্রি। আর অবশ্যই এই রেসিপিটা লাইক ও শেয়ার করে আমায় সাপোর্ট করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে একটা বোল নিয়ে তার মধ্যে নিয়ে নেব ময়দা। 2 কাপ পরিমাণে ময়দা নিয়ে নেব। আমি এখানে 250 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন নুন, 1/2 টিস্পুন চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দেব রিফাইন্ড অয়েল 2 টেবিল স্পুন। তারপরে নুন, চিনি আর তেল খুব ভালো করে ময়দার সঙ্গে মেখে নেব, অর্থাৎ ময়দাতে ভালো করে ময়ম দিয়ে নেব। ময়দাতে খুব ভালো করে নুন, চিনি আর তেলটা মাখিয়ে নিলাম। এইরকম যখন মন্ড করতে পারবো তখন বুঝবো ময়দাটা ভালো মতো ময়ম দেওয়া হয়েছে। এবারে এর মধ্যে অ্যাড করে দেব ডিম। আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি, তবে সম্পূর্ণ ডিমটা এর মধ্যে দেব না, অর্ধেকটা পরিমাণ ডিম আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। 500 গ্রাম ময়দাতে একটা ডিম ফেটিয়ে দিতে হবে, এই হিসেবে আমি অর্ধেকটা ডিম দিয়ে দিলাম। এবারে অল্প অল্প করে দুধ অ্যাড করে ময়দাটাকে ভালো করে মেখে নেব। অল্প অল্প করে দুধ দিয়ে ময়দা মাখার সময় একটা কথা খেয়াল রাখতে হবে, ডোটা যেন খুব বেশি শক্ত না থাকে, আবার একদম বেশি নরম না হয়ে যায়। মাঝারি একটা সফট ডো আমাদের তৈরি করে নিতে হবে। হাফ কাপের একটু বেশি দুধ ব্যবহার করে আমি একটা সুন্দর সফট ডো তৈরি করে নিলাম। এবারে এই ডোটাকে ভিজে কাপড় দিয়ে ঢেকে রেখে দেব কম করে 20 মিনিট। তারপর ফিরে আসছি। 20 মিনিট হয়ে গেছে। এবারে ডোটাকে আর একটু মেখে নিচ্ছি। খুব সুন্দর ডোটা তৈরি হয়েছে। তারপরে ডো থেকে লেচি কেটে নেব। 250 গ্রাম ময়দা থেকে আমি 4টে লেচি তৈরি করে নেব। যেহেতু লাচ্ছা পরোটা তৈরি করছি, লেচিগুলো একটু বড় বড় করে তৈরি করতে হবে। এবারে লেচিগুলোকে আমি গোল গোল করে নেব। তারপরে আবারও ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখবো আর চলে যাব পরের স্টেপে। এবারে একটা লেচি নিয়ে শুকনো ময়দা মাখিয়ে এটাকে গোল করে বেলে নেব। চাকি বরাবর আমি গোল করে বেলে নিয়েছি পরোটাটা। এবারে আমাদের যেটা করতে হবে, সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল নিয়ে একটা ব্রাশ দিয়ে খুব ভালো করে এই রুটির ওপর বা পরোটার ওপরে লেপে দিতে হবে। এই কাজটা ঘি দিয়েও করা যেতে পারে, আবার ডালডা দিয়েও করা যেতে পারে। রেস্টুরেন্টগুলোতে কিন্তু এই কাজটা করার জন্য বেশিরভাগ ডালডা বা সাদা তেল ব্যবহার করা হয়। ভালো করে অয়েল ব্রাশ করে নেওয়ার পর এর ওপর দিয়ে ছড়িয়ে দেব চালের গুঁড়ো। একদম মিহি চালের গুঁড়ো এর ওপর দিয়ে ছড়িয়ে দেব, তাহলে কিন্তু লাচ্ছাগুলো খুব ভালো সুন্দর খুলে খুলে আসবে। চালের গুঁড়ো ছড়িয়ে নেওয়ার পর এবার এটাকে আমি ফোল্ড করব। কিভাবে কাজটা করছি ভালো করে দেখে নিতে হবে। ঠিক শাড়ির যেমন প্লিট করি সেই রকম ভাবে কিন্তু আমাদেরকে প্লিটের মতো করতে হবে। একবার এদিকে একবার ওদিকে এইভাবে করে করে, আর মাঝে মাঝে একটু চেপে দিতে হবে যাতে একটার সাথে একটা ভালো মতো সেটে যায়। যতগুলো প্লিট পড়বে লাচ্ছা পরোটাতেও ততগুলো লাচ্ছা হবে। ঠিক এইভাবে চেপে চেপে দিয়ে পুরো পরোটাটাকে আমরা প্লিট করে নেব। পুরো পরোটাটা এইভাবে প্লিট করার পরে আমি এবারে চেপে চেপে এটাকে সরু করব, আর দুদিকটাতে বাড়াতে থাকবো। দুদিকটা থেকে সরু সরু করতে থাকবো যাতে প্লিটগুলো ভালোভাবে চেপে চেপে যায়, আর দুদিক থেকে এটাকে একটু লম্বা লম্বা করতে হবে। আর হাত দিয়ে এই কাজটা করতে হবে। এই সময় কিন্তু বেলুন দিয়ে চেপে দেবো সেরকম কিন্তু করলে হবে না। এটাকে হাত দিয়ে এইভাবে চেপে চেপে বেশ খানিকটা লম্বা করে নেব। দু হাত দিয়ে এইভাবে লম্বা লম্বা করে করে চেপে চেপে আমি বেশ খানিকটা এটাকে লম্বা করে নেব। তারপরে এইভাবে ফোল্ড করে আমাদের লেচি তৈরি করতে হবে লাচ্ছা পরোটার জন্য। আর একদম এই লেচির শেষ প্রান্তটা খুব ভালো করে আটকে দিতে হবে এই লেচিটার গায়ে। এইভাবে লাচ্ছা পরোটার জন্য লেচিটা এইভাবে তৈরি করে নিলাম। এবারে একে একে সবকটা লেচি আমাদের তৈরি করে নিতে হবে ঠিক একই পদ্ধতিতে। তারপর ঢেকে, অর্থাৎ ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখে দিতে হবে আরও 20 থেকে 30 মিনিট। তারপর পরোটাগুলো বেলতে হবে। আধ ঘন্টা হয়ে গেলে লেচিগুলোকে আমরা এবার বেলে নেব।
আর এই লেচি বেলার জন্য অর্থাৎ লাচ্ছা পরোটা বেলার জন্য শুকনো ময়দা দিয়েও বেলা যেতে পারে অথবা তেল দিয়েও বেলা যেতে পারে। আর লেচিগুলো এতটাই সুন্দর হবে যে সাধারণভাবে কিছু ছাড়াই কিন্তু এগুলোকে ভালো মতো বেলে নেওয়া যেতে পারে। পরোটাটাকে সুন্দর করে বেলে নিলাম, তবে খুব বেশি পাতলা করে বেলবো না, লাচ্ছা পরোটা একটু মোটা হয় সেটা বুঝে নিয়ে আমাদের বেলতে হবে। এবারে আমরা চলে যাব ফাইনাল স্টেপে। এবারে তাওয়া গরম করে ফ্লেমটাকে মিডিয়ামে করে পরোটাটা এর মধ্যে দিয়ে দেব। 30 সেকেন্ড মতো হয়ে গেলে এটাকে উল্টে দেব। মিডিয়াম ফ্লেমেই আমাদের পরোটাটা ফ্রাই করতে হবে, ফ্লেমটাকে হাইতেও রাখা যাবে না আবার লোতেও করা যাবে না। আবারও 30 সেকেন্ড হয়ে গেলে উল্টে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব তেল, সাদা তেল দিয়ে দেব। আপনারা চাইলে ঘিতেও পরোটাটাকে ফ্রাই করতে পারেন। তেল দিয়ে উল্টে পাল্টে লাচ্ছা পরোটা ফ্রাই করে নেব। এই দেখুন পরোটাটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলে নিয়ে গরম গরম সার্ভ করব। ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে দুর্গাপূজা স্পেশাল পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইল লাচ্ছা পরোটা রেসিপি, যা আপনারা পনির, চিকেন, মাটনের যে কোনো সাইড ডিশের সাথে সার্ভ করতে পারেন। এবারে আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখুন। আশা রাখি খুব সহজে এক চান্সেই তৈরি হবে একদম পারফেক্ট লাচ্ছেদার লাচ্ছা পরোটা। আগামী দিনেও আরও দারুণ দারুণ দুর্গাপুজো স্পেশাল রেসিপি আসছে, তাই প্রতি সোম, বুধ, শুক্র দুপুর 3টেতে শম্পাস কিচেন দেখতে ভুলবেন না। আর আমার সমস্ত নতুন রেসিপির আপডেট পেতে আজই শম্পাস কিচেন সাবস্ক্রাইব করে নিন, যা সম্পূর্ণ ফ্রি। আর অবশ্যই রেসিপিটা লাইক ও শেয়ার করে আমায় সাপোর্ট করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।